উযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। যে কিয়ামতের দিন, যেদিন আল্লাহর পাকের আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা সেই দিন এই মানুষগুলোকে ডেকে বলবেন, আয় তোমরা কোথায় যারা একে অপরকে আমার জালালিয়াতের জন্য মহব্বত করতা, ভালোবাসতা, তোমরা আসো, আজকে আমার ছায়ার নিচে তোমাদেরকে ছায়া দান করো। তো আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের অশেষ বড় ইহসান আর করম যে আল্লাহ পাক আমাদের দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে একটা দ্বীনি ইদারার মধ্যে নিয়ে আসছেন। দ্বীনি একটা ফেজা, যেখানে এলেম, তালিম, তাআল্লুম এবং তরবিয়তের মাধ্যমে একটা মানুষ গড়ার কারিগর তৈরি করা হয়, এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা মারকাজে আল্লাহ পাক আমাদের আসবার বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ বড় ইহসান আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে বছরের শুরু থেকে নিয়ে পর্যন্ত আমাদেরকে তালিম, তাআল্লুম, আদব, আখলাকের মধ্য দিয়ে সময়টা কাটানোর মতো তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে আজকে ইনশাআল্লাহ আগামীকাল ফজরের নামাজ পড়েই কিছু মুখতাসার মুহতামিম সাহেব হুজুরের কাছ থেকে নসিহা নিয়েই আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা করব। তো এর আগে আমরা মাদ্রাসায়, আমাদের জামিয়াতুত তাহজিব আল ইসলামিয়া মাদ্রাসায় আমরা ছোট্ট পরিসরে কিছু খাবারের আয়োজন করেছিলাম। এর জন্য আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ। এবং এই ছোট্ট এই গোশত, এতটুকু গোশত আমার বাসায়ও ছিল, আপনার বাসায়ও ছিল, কিন্তু এখানে আমরা এই ছোট্ট পরিসরে একটু খাওয়ার আয়োজন করার অর্থ কি? আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হওয়া, ভালোবাসা তৈরি হওয়া, একটা আনন্দ প্রমোদ, এটা অন্তরের মধ্যে একটা আশা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাফসুকা মুতিয়াতুকা ফারফুক বিহা, তোমার নফস, তোমার এই শরীর একটা বাহন, তার উপর তুমি দয়া করিও। দয়া করার বিভিন্ন ক্যাটাগরি হয়, তার মধ্যে একটা হলো যে মনকে প্রফুল্ল রাখা, আনন্দিত রাখা। ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়েই আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা হব। ওই জায়গা থেকে আমরা ছোট্ট পরিসরে একটু খাওয়া দাওয়া, একটু কথা বলা, এই সবাই এক জায়গায় বসলাম। এটা আল্লাহ পাকের দরবারে খুব ভালো লাগেন। কেন? দেখো আমার বান্দারা, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আসছে, তাদের মধ্যে মহাব্বত, মায়া, এগুলো আসছে। এটার দাম কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি উযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। যে কিয়ামতের দিন, যেদিন আল্লাহর পাকের আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা সেই দিন এই মানুষগুলোকে ডেকে বলবেন, আয় তোমরা কোথায় যারা একে অপরকে আমার জালালিয়াতের জন্য মহব্বত করতা, ভালোবাসতা, তোমরা আসো, আজকে আমার ছায়ার নিচে তোমাদেরকে ছায়া দান করো। শুধু তাই না, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ানি ওয়া ইয়াতাসাফহানি গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। একজন মুসলমান আরেকজনের সাথে সাক্ষাৎ করলো, একটু হাসি মুখে কথা বললো, মিষ্টি হাসি দিল, মুসাফা করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গুফিরা লাহু মা ক্বাবলা আন ইয়াতাফাররাকা, দুইজন সেখান থেকে পৃথক হওয়ার আগেই আল্লাহ পাক সব সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি সেখানে ইস্তিগফার পড়ে তো আল্লাহ পাক কবিরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে ওই সময় সে পুত পবিত্র, এমন যেন তার মা তাকে জন্ম দিয়েছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই তালিম তাআল্লুমের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো ভ্রাতৃত্ববোধ তৈরি করা, মহাব্বত, ভালোবাসা, হৃদ্রতা একে অপরের মধ্যে নিয়ে আসা। এটা যখন একবার নিয়ে আসবো তো আল্লাহ পাক আমাদের মধ্যে ইলমের মধ্যেও নূর দান করবে। मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है, ना खाता है, ना पीता है, ना जीता है, ना मरता। मोहब्बत एक अजीब जिनिस, তোমার দুই ঠোঁট ছাড়া তুমি এই মহাব্বত উচ্চারণই করতে পারবে না। এজন্য তোমাদের কাছে আমাদের ওস্তাদদের পক্ষ থেকে একটা নসিহা থাকবে যে আমাদের মধ্যে যাতে সবচেয়ে বড় নসিহা যেটা ভ্রাতৃত্ববোধ। এই জন্য মাকামাতে হারিরিওয়ালা তিনার কিতাবের মধ্যে একটা ইবারত আছে, আল্লাহুম্মা ওয়াফিকনি আল্লাহুম্মা ওয়াফিকনা নাশুকা আসা শিকাক ওয়া আরদিনা আফাউই কলফাক আল্লাহুম্মা ওয়াফিকনা কাসনারিল মুস্তিফিল ইস্তিওয়া। দেখো আল্লাহর পাকে দোয়া করছেন যে আল্লাহ আমাদের বিভেদের লাঠিগুলোকে ভেঙে দেন, ওয়া আরদিনা আফাউই কলফাক, সমতার দুগ্ধরাজি পান করান, আর আমাদের সমতার ক্ষেত্রে
একে চিরনির দন্তরাজির মতো হওয়ার তৌফিক দান করেন। চিরনির দাঁতগুলো সব সমান না, আমাদেরকেও এক ও নেক হয়ে এইরকম থাকার মতো তৌফিক দান করেন। এজন্য আমরা ইনশাআল্লাহ তোমাদের শেষ সময়, আগামীকাল মাদ্রাসা ছুটি হবে, শেষ নসিহত তোমাদের যেটা, সেটা হলো আমাদের মধ্যে কি তৈরি করা, ভ্রাতৃত্ববোধ তৈরি করা, ভালোবাসা তৈরি করা, রফকত শফকত এগুলো তৈরি করা। আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করবার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আজকে আমরা যেইভাবে বসছি, আল্লাহ পাক জান্নাতেও যাতে করে এইভাবে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারি, মজা মাস্তি করতে পারি, সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।